আজকের ক্লাসে আমরা HTML এর বাকি ট্যাগগুলো শিখে CSS শুরু করে দেব। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার মূলত কাজ আমার এটা। জি। এখন স্যার আমি চাচ্ছি যে এটা আপনার মিডলে নিয়ে আসবো, কিন্তু আমি এটা টেবিল আকারে করছি, কিন্তু টেবিল তো মিডলে নিয়ে যেতে পারতেছি না। টেবিল আকারে করেছেন? জি স্যার, এই উপরেরটা টেবিল, নিচেরটাও টেবিল, কিন্তু এই টেবিলগুলো মিডলে আসতেছে না। উপরেরটা আপনি ডিপ দিয়ে করতে পারতেন। ডিপ ওটা স্যার জানা নেই আমার। ক্লিকের মেথড দিয়ে দেব, তারপর সেটা ইয়ে হবে, শো করবে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট আর CSS এর সমন্বয় এটা করতে হবে। জি স্যার। স্যার আমরা অ্যাড্রেস বারের জন্য লিমিট করে দিয়েছিলাম, কিন্তু স্যার এইখানে আমার লিমিট করতে পারবো না। আপনি তো মনে হয় ইনপুট টাইপ নিছেন, ইনপুট টাইপ হ্যাঁ, টেক্সট ইনপুট নিয়েছেন। ট্যাব নিয়ে করছি স্যার। অ্যাড্রেস নিলে কি ওরা করতে পারবো? ওটা টেক্সট এরিয়া নিতে হবে, টেক্সট এরিয়া। আচ্ছা স্যার, আরেকটা সমস্যা হচ্ছে যে এইখানে ইনপুট একটা আছে, ইনপুটকে সরাই দেওয়ার সাথে সাথে এটা ভেঙে যাচ্ছে রিলিজিয়ানটা আমার কোড থেকে। বুঝলাম না। এই যে ইনপুট স্যার, এই ইনপুটটা আমি সরাই দিলে ভিএস কোড থেকে এটা সরাই দেই, তাহলে এই রিলিজিয়ান যে সিলেক্ট অন ছিল এটা ভেঙে যাচ্ছে। কোডটা দেখি। এই যে স্যার এই ইনপুটটা যে সরাই দিয়েছি সেই রিলিজিয়ানটা ভেঙে যাচ্ছে স্যার, দেখাচ্ছি আমি। আচ্ছা, আপনি তো এটা করেন নাই, সিলেক্ট বক্সটা শেষ করেন নাই, সেই জন্য সিলেক্ট বক্সটা করে যান, সিলেক্ট বক্সটা শেষ করেন, সিলেক্ট, হ্যাঁ, ক্লোজিং ট্যাগ। এই যে আপনি সিলেক্ট শুরু হয়েছে, সিলেক্ট তো শেষ হয় নাই, সিলেক্ট শেষ করতে হবে না সিলেক্ট ট্যাগটা। ও আচ্ছা, এবার দেখেন সেভ করে। হ্যাঁ স্যার এবার হয়েছে। এটা খুঁজে পাইনি স্যার, কালকে অনেকক্ষণ ধরে কাজ করছি এটা। আপনি কাজ করেছেন সেজন্য যে এখন কিন্তু বুঝে গেলেন। হ্যাঁ, এখন কাজ করতে হবে, অন্য সবাইকেই কাজ করতে হবে, কাজ করলে কোথায় ভুল ধরা পড়বে। স্যার সেম কাজ কালকে আমিও করতেছিলাম স্যার, কিন্তু শেষ করতে পারিনি। না, আপনি অনেক কষ্ট করেছেন, কাজ করেছেন, ভালো, চেষ্টা করতে হবে এরকম। হ্যাঁ এখন হয়েছে সবগুলো স্যার। আর সেগুলো আপনার রেডিও বাটন গুলো কি টগল, মানে একটা সিলেক্ট করলে আরেকটা অফ হয়ে যায় এরকম দেখি তো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। বার্থ রিলিজিয়ন ইয়েস নো মানে স্যার দুই রকম নিয়েছে এখানে আপনার। এই রিলিজিয়ানস এর সিলেক্ট অন করছে, তারপরে এই ন্যাশনাল আইডি ইয়েস অর নো, পাসপোর্ট আইডি ইয়েস অর নো, আর বাট ওইটা কি, ও স্যার ওই যে বার্থ আইডি কার্ড যে প্রথমে থাকে স্যার, বার্থডে কার্ড, জন্ম নিবন্ধন কার্ড স্যার। জি জি, ওইটা স্যার। এই তিনটে একই কোয়ালিটি স্যার। আপনি এইগুলা ইউজ করছেন লেবেল গুলা? হ্যাঁ স্যার, লেবেল করছি, ইনপুট করছি, লিজেনও করছি। আচ্ছা, ইয়াতেগুলা যে টেক্সট যে নামগুলা লেখা আছে এগুলোর মধ্যে ক্লিক করেন। হ্যাঁ, কিছু কিছু জায়গায় টেক্সট করছি, কিছু কিছু ফোন নাম্বার, এখানে সম্পূর্ণ নাম্বার করছি। নাম্বার, হ্যাঁ। জি স্যার, আর বাকিগুলো ম্যাক্সিমাম জায়গায় টেস্ট করছি। আপনি আচ্ছা সাবমিট বাটন দিয়েছেন? না স্যার, সাবমিট বাটন শেষ করিনি। শেষে একটা সাবমিট বাটন দিয়ে কাজ দেন। শেষ হয়নি তো স্যার, সেজন্য ওটা করতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে এটা স্যার এখনো এডুকেশন কোয়ালিফিকেশন আছে, তারপরে কি সাবমিট আসবে। আপনার ফর্মে সবগুলো আপলোড করা হচ্ছে এখানে, তাই না? জি স্যার, এখানে স্যার লিংকও অ্যাড করছি। লিংক,
জি ঠিক স্যার। আছে। এই এই লিংকটা অ্যাড করা স্যার। হুম। অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করেছেন? জি স্যার। আর এটা যদি আপনি ইয়া করতেন, নতুন পেজে নিতে চাইতেন, যে লিংকে ক্লিক করলে নতুন পেজ ওপেন হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা স্যার বলছি ওটা। আর আর কোথাও সমস্যা আছে? না স্যার, আপাতত আর তেমন কোনো সমস্যা নেই। আপনি আরো ইয়া করেন, কাজ করেন, আপনার ইয়া ইনিশিয়েটিভ ভালো, চেষ্টা করেছেন। জি স্যার। স্যার এই টেবিলটা একটু অন্য কোনো সিস্টেমে যদি জানানো থাকে একটু জানাই দিলে ভালো হতো। আর এটা স্যার আমরা যে অল ডিপ ট্যাগের একটা শীট করে দিতে চাইছিলেন। হ্যাঁ আমরা অল ডিপ ট্যাগের মানে এইচটিএমএল সব ট্যাগ মিলে একটা শীট আকারে দিতে চাইছিলেন। হ্যাঁ দিব আমরা, যে আজকে আমাদের ক্লাস হয়তো শেষ হয়ে যাবে এইচটিএমএল এ, তো সিএসএস শুরু করব আমরা। হয়তো ইয়া আজকে হয়তো রাতের দিকে পেয়ে যেতে পারেন আপনারা, ভিডিওটা যখন পাবেন তখন ভিডিওর সাথে দিয়ে দেবো। স্যার এখানে এই যে হোম, ফটো, তারপর পেমেন্ট স্ট্যাটাস নাকি এইসব তো স্যার বাটন আকারে হয় না? হ্যাঁ এটা আপনার মেনু আর কি, আপনি এটা আপনার মতো করে ডিজাইন করে নিতে পারবেন। হ্যাঁ এগুলো তো স্যার পেজ আকৃতিতে হবে স্যার। হ্যাঁ এটা আপনার ন্যাপ দিয়ে করা হয়, নেভিগেশন বারে, যে আমরা সিলেকশন ইউএল, হ্যাঁ অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এই লিস্ট দিয়ে পরে যদি এর মধ্যে এটার আন্ডারে যদি আরো কোনো থাকে, যেমন পেমেন্ট স্ট্যাটাস, এটার আন্ডারে এটা ক্লিক করলে এটার আন্ডারে আবার আরো দুইটা মেনু বের হবে। হ্যাঁ ওগুলো কিভাবে করবো, ওগুলো আমরা এই ন্যাপ বার দিয়ে, ন্যাপ ট্যাগ আছে, ন্যাপ ট্যাগ দিয়ে, ন্যাপ ট্যাগ রাশেদ ভাই, জি ভাই। অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট দিয়ে ভাই করতে হবে। ভাই কোড গুলো একটু এসএমএস করে দেন তো ভাই, মানে যে যে ফর্মটা করছেন না এটার একটু ওই কোড গুলো। আচ্ছা ভাই, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, দিয়ে দিন। স্যার আমি কি স্টপ করবো? হ্যাঁ হ্যাঁ সবাই চেষ্টা, যে রাসেল উনি যে যেরকম কাজ করেছে সবাই চেষ্টা করবেন হ্যাঁ কাজ করতে। জি স্যার। আজকে আমরা HTML এর বাকি ট্যাগগুলো শিখে CSS শুরু করে দেব। স্যার আজকে কি শুরু হবে না আগামী ক্লাস থেকে? আজকে শুরু করা যাবে। আমরা সবাই নতুন একটা ফাইল নিয়ে ওপেন করি VS Code থেকে। নতুন একটা ফাইল নিয়ে এটা সেভ করি। হ্যাঁ এখন আমরা আমাদের অনেকগুলো ট্যাগ আমরা শিখেছি। হ্যাঁ
এখন বাকি আছে কয়েকটা ট্যাগ বাকি আছে, সেগুলো শিখবো, তারপর আমরা সিএসএস এ চলে যাব। আমাদের যে ট্যাগ আছে ইয়ার মধ্যে ডিভ আর স্পেন, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ ট্যাগ। ডিভ আর স্পেন, হ্যাঁ ডিভ আর স্পেনের মধ্যে কেউ পার্থক্য বলতে পারবেন? হ্যালো, ডিপ স্যার সম্ভবত ব্লক করে। জি জি, হ্যাঁ। আর স্পেনটা হচ্ছে লাইন, ইনলাইন, হ্যাঁ। আর ইনলাইন এলিমেন্ট, আর ডিপটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, হ্যাঁ ইনলাইন। এখন এটার উদাহরণ দেওয়ার জন্য আমরা ইনলাইন এবং ব্লক লেভেল উদাহরণ দেওয়ার জন্য আমরা ইয়াতে যাই, আমরা প্যারাগ্রাফ দেখি, হ্যাঁ প্যারাগ্রাফ এবং ইয়া যদি দেখি, প্যারাগ্রাফটা হচ্ছে ডিভের মতো আপনার ইয়া ব্লক লেভেল এলিমেন্ট, হ্যাঁ। প্যারাগ্রাফ 1 আর দিলাম আমরা আরেকটা প্যারাগ্রাফ 2। এখন যদি এটা আমরা আউটপুট দেখি, আউটপুট দেখলে কি কেউ গেস করতে পারবেন যে এটা কি এক লাইনে আসবে না 2 লাইনে আসবে? স্যার 2 লাইনে আসবে সম্ভবত। হ্যাঁ, 2 লাইনে আসবে কেন? আমরা কি কোনো ব্রেক দিয়েছি, লাইন ব্রেক দিয়েছি? না না স্যার। স্যার, প্যারাগ্রাফ ট্যাগ আলাদা আলাদা ইউজ করছি স্যার। হ্যাঁ, আমরা কিন্তু কোনো লাইন ব্রেক দিই নাই, তারপরে 2 লাইনে আসছে কেন? প্যারাগ্রাফটা হচ্ছে ব্লক লেভেল। ব্লক লেভেল করে কি, ও যে যেখান থেকে শুরু হয় তারপরে আপনার যে একদম ব্রাউজারের শেষ পর্যন্ত পুরো জায়গাটা দখল করে নেয়, হ্যাঁ। আর ব্লক লেভেল যে এলিমেন্ট গুলা, সেটা কি শুরু আগে আগে একটা লাইন ব্রেক নেয় এবং পরে একটা লাইন ব্রেক নেয়, হ্যাঁ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখেন, এই যে দুইটা প্যারাগ্রাফ আমরা কিন্তু পাশাপাশি লিখেছি, কিন্তু দুইটা 2 লাইনে চলে আসছে, হ্যাঁ। আর আমরা যদি কিছু ইনলাইন এলিমেন্ট দেখি, কিছু ওটার উদাহরণ দেখি। ইনলাইন বলতে যেমন আমাদের অ্যাঙ্কর ট্যাগ গুলো ইনলাইন, এটা হচ্ছে অ্যাঙ্কর 1, এরপরে আমরা নেই অ্যাঙ্কর 2। প্যারাগ্রাফ করে যদি আমরা এক লাইন নিতাম তারপরে এরকমই আসতো। অ্যাঙ্কর 1 নিলাম, আরেকটা নিলাম অ্যাঙ্কর 2, অ্যাঙ্কর 2। আর ওটা তো ইয়ার ভিতরে চলে গেছে না? হ্যাঁ, অ্যাঙ্কর 2, হ্যাঁ। এবার আমরা আউটপুট দেখি। দেখেন এটা কিন্তু পাশাপাশি 2 লাইনে বসছে, পাশাপাশি বসছে, হ্যাঁ। কারণ এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, হ্যাঁ। ও করে না, পুরো ফুল জায়গা নেয় না, হ্যাঁ। ও আপনার করে না, অটোমেটিক আপনার লাইন ব্রেকও করে না, হ্যাঁ। জি স্যার। আর সেক্ষেত্রে আমাদের ডিপটা হচ্ছে ব্লক লেভেল, আর এটা হচ্ছে ইনলাইন। ডিপে যদি আমরা দেখি, ডিপে আমরা একইভাবে যদি দুইটা ডিপ নেই, সে ডিপ 1
আর ডিপ 2 এটা কি করবে, এটা কিন্তু আপনার দুইটা লাইনে চলে যাবে। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না স্যার। ও আচ্ছা সরি। হ্যাঁ যে দেখেন ডিপ 1 ডিপ 2 নিলাম, ডিপটা কি ব্লক লেভেল, আমার কিন্তু দুই ইয়াতে চলে যাবে, দুই লাইনে চলে যাবে। দেখতে পেয়েছেন দুই লাইনে চলে গেছে, আমরা কোনো ব্রেক দেইনি, কারণ ডিপটা হচ্ছে ব্লক লেভেল। আবার যদি স্পেন নেই, স্পেন 1 স্পেন 2 এটা দেখেন একই লাইনে আসছে। হ্যাঁ এটা হচ্ছে লাইন লেভেল আর ইনলাইন ব্লক আর হ্যাঁ ইনলাইন এলিমেন্ট আর ব্লক লেভেল এলিমেন্টের মধ্যে পার্থক্যটা আমরা দেখলাম। আর ডিপগুলো আমরা কেন ইউজ করি, এই যে প্রথমে আজকে এসে দেখালেন রাশিদুজ্জামান, যে একটা উদাহরণ দেখালেন যে উনি হেডার একটা করেছে, হেডার টেবিল দিয়ে এটা এক সাইডে পড়ে আছে, এটা ইয়ে করে, এগুলো আমরা কিভাবে করব, ডিপ দিয়ে করব। হ্যাঁ ডিপের ভিতরে অনেকগুলা রাখবো আমরা, হ্যাঁ বিভিন্ন প্যারাগ্রাফ, তারপরে H1 ট্যাগ, বিভিন্ন সেকশন রাখবো, হ্যাঁ ইয়াগুলা হেডার রাখবো, ডিপের মধ্যে অনেকগুলা পোর্শন থাকবে। আর এটা হচ্ছে ব্লক লেভেল, আর স্পেনটা হচ্ছে শর্ট। স্পেনের ভিতর কোনো হবে না, স্পেন হবে অন্য কোনো ট্যাগের ভিতরে, স্পেনটা হবে যেমন একটা ডিবের ভিতরে স্পেন হতে পারে, একটা প্যারাগ্রাফের ভিতরে স্পেন হতে পারে। তারপরে এখানে আমরা আইডি ইউজ করব, আইডি ইউজ করব, ক্লাস ইউজ করব, আইডি ক্লাস ইউজ করে এগুলো আমরা ইয়ার সাথে সিএসএস ফাইলের সাথে কানেক্ট করব, সিএসএস এর সিলেক্টরের গুলোর সাথে কানেক্ট করে আমরা ওই ডিবের ভিতরে যে ইগুলো থাকবে, কন্টেন্ট গুলো থাকবে, সবগুলাকে স্টাইল করব। হ্যাঁ বিভিন্ন স্টাইল করব। তারপরে যে স্পেনের যে ভিতরে যে কন্টেন্ট থাকবে সেগুলোকে স্টাইল করব, হ্যাঁ বিভিন্ন ফরমেশন দিব আইডি ক্লাস ইউজ করে। এটা যখন আমরা শিখবো, সিএসএস শিখবো, তখন এটার অ্যাপ্লাই গুলো দেখতে পারবো। হ্যাঁ এখন একটা ডিপ ট্যাগের ভিতরে স্পেন ট্যাগ হতে পারে। হ্যাঁ কিন্তু একটা স্পেন ট্যাগের ভিতরে ডিপ ট্যাগ হবে না। হ্যাঁ এটা ওকে, কিন্তু স্পেনের ভিতরে স্পেন ট্যাগের ভিতরে ডিপ ট্যাগ হবে না, এটা রং। হ্যাঁ এটা হবে না, এটা রং, কারণ একটা ইনলাইন ইনলাইন আপনার ব্লক এলিমেন্টের মধ্যে একটা ব্লক লেভেল এলিমেন্ট বসতে পারবে না, কিন্তু একটা ব্লক লেভেল এলিমেন্টের ভিতরে একটা ইনলাইন এলিমেন্ট বসতে পারবে। দ্বিতীয়টা রং, এটা আমরা মুছে দেবো, এটা হবে না। এছাড়া আমরা স্পেন ইউজ করতে পারবো বিভিন্ন প্যারাগ্রাফের মধ্যে। হ্যাঁ এখানে আমরা স্পেন ইউজ করতে পারবো, স্পেন ইউজ করে ওই নির্দিষ্ট ইয়াকে পোরশনকে আমরা স্টাইল করতে পারবো। নির্দিষ্ট পোরশনকে এখানে আমরা কোনো আইডি দেই, হ্যাঁ আইডি দিয়ে সেই আইডি নিলাম যে স্পেশাল ওয়ার্ড নামে একটা আইডি দিলাম। তখন আমরা এরপর কি করব, আমরা যখন সিএসএস লিখবো, হ্যাঁ সিএসএস লেখা তো আমরা কোনো শিখি নাই, সিএসএস লিখলে সিএসএস কিন্তু আমরা কয়েকভাবে লিখতে পারি। আপনার ইনলাইন সিএসএস লিখতে পারি,
ইন্টারনাল লিখতে পারি আবার এক্সটার্নাল লিখতে পারি। হ্যাঁ, এটা আমরা দেখবো আজকের ক্লাসে, পরবর্তীতে দেখবো। এখন এটা বোঝানোর জন্য হালকা একটু দেখাই যে আমরা এটা একটা করতেছি, হেডের ভিতরে কিন্তু সিএসএস লেখা যায়। হ্যাঁ, স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে, স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে এখন আমরা কি করতে, আইডি আইডি ইউজ করতে হলে হ্যাশ দিয়ে করতে হয়। হ্যাশ, এই আইডিটার নাম কি দিয়েছি? স্পেশাল স্পেশাল ওয়ার্ড। ওয়ার্ড। হ্যাঁ, স্পেশাল ওয়ার্ড, এটা নাম দিতে হবে। নাম দিয়ে পরে এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের এইগুলা দিতে হবে। হ্যাঁ, এটার ভিতরে এটার যে কি আছে, কালার, কালার সে রেড। ইগো হচ্ছে? জি স্যার, স্যার আপনার কথা ডবল ডবল শোনা যাচ্ছে। আমাদের কথা তো ডাবল আছে মনে হচ্ছে। তো না, ঠিক আছে তো। আচ্ছা, ভিডিও ট্যাগে আমরা ভিডিও এমবেড করতে পারি। হ্যাঁ, ওটা ইমেজের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ইমেজ যেভাবে না, হ্যাঁ জেপিজি, হ্যাঁ জিপটা আপনার ইমেজ হিসেবে ইউজ হয়। ওই জায়গা জেপিজি ফরম্যাটের তে ওইটা জিআইপি দিতে হবে ফরম্যাট, আর এটা করলেই হবে। আমরা এখন দেখি ইউটিউব থেকে একটা ভিডিও আমরা কিভাবে করতে পারবো, এখানে আমাদের সাইটে অ্যাড করতে পারবো, ওটা দেখবো। কারো কাছে এমপি3 ফাইল আছে কোনো? আছে স্যার, আপলোড দিব নাকি? হ্যাঁ, চ্যাটে আপলোড দিয়ে দেন দেখি ফাইল হিসেবে। আচ্ছা স্যার। আমরা ভিডিও এমবেডেড শিখলাম, তারপর আইফ্রেম দিয়ে ইউটিউবের কোনো ভিডিও আমাদের ওয়েবসাইটে কিভাবে আনতে হয় সেটা দেখলাম। তারপর অন্য কোনো সাইটে ইনফরমেশন, অন্য কোনো সাইট কিভাবে আমাদের সাইটে শো করবে আইফ্রেম দিয়ে সেটা শিখলাম। এখন আমরা অডিও কিভাবে অ্যাড করা হয় সেটা শিখবো। অডিও অ্যাড করার জন্য আমাদের ট্যাগ হচ্ছে কি অডিও ট্যাগ। হ্যাঁ, অডিও ট্যাগের মধ্যে এসআরসির মধ্যে আমাদের অডিও ফাইলটার নাম দিয়ে দিব। তারপর এখানেও কন্ট্রোলস দেওয়া যাবে।
লুপ দেওয়া যাবে, অ্যাট্রিবিউট লুপ কন্ট্রোল, তারপর এখানে আবার পোস্টার ইউজ করতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, কেউ কি ফাইল আছে কারো কাছে MP3? হ্যালো, স্যার আপলোড এক সেকেন্ড। আচ্ছা একটা ইয়ে দেন, আমরা টেস্ট করি। দেখছে বললো আচ্ছা, আমরা পরবর্তী ইয়াতে দেখি। হ্যাঁ, পরবর্তী ট্যাগ দেখি। অডিও ফিল্ড কারোর কাছে থাকলে আমরা টেস্ট করে দেখতাম। আচ্ছা, না, কারেন্টে দুপুরে চলে যায় খালি প্রতিদিন। আচ্ছা, আমরা পরবর্তী ট্যাগ দেখি। পরবর্তী ট্যাগ হচ্ছে আমাদের ক্যানভাস। হ্যাঁ, ক্যানভাস দিয়ে আমরা কি করতে পারবো? ক্যানভাস দিয়ে আমরা যখন পরবর্তী যখন জাভা স্ক্রিপ্ট শিখবো, ওই যে জাভা স্ক্রিপ্ট দিয়ে ক্যানভাস ট্যাগের ভিতরে আমরা ই করতে পারবো, বিভিন্ন ড্রয়িং করতে পারবো। হ্যাঁ, ক্যানভাসেরও হাইট উইডথ দেওয়া যায়, হাইট হাইট। আচ্ছা, আমরা এটা দেখি ব্রাউজারটা ওপেন করি, ওরা আমাদের এটা দেখি। এই যে আমাদের যে অডিওটা চলে আসছে ইয়া সহ। কন্ট্রোল, ফাইলের নামটা। আচ্ছা, এখানে ডট ডট আছে। আচ্ছা, ডট ডট কেটে ফাইলের এটা রিনেম করে নেই, ফাইলটা রিনেম করে নেই।
ফাইলটা আমরা রিনেম করে দেখি। ইউজ করব। হ্যাঁ, হেডারের মধ্যে থাকে কি, হেডারের মধ্যে থাকে আপনার একটা টাইটেল থাকতে পারে, তারপরে হেডার ইমেজ থাকতে পারে, এরপর থাকবে কি আমাদের ন্যাপ। ন্যাপটা আমরা কি দিয়ে করব, ইউএলআই দিয়ে, হ্যাঁ, আনঅর্ডার লিস্ট দিয়ে করব। তারপরে আর্টিকেল থাকবে, যে আর্টিকেল, অনেকগুলো আর্টিকেল থাকে, আর্টিকেলের মধ্যে আবার অনেকগুলো সেকশন থাকতে পারে। স্যার এই ন্যাপ দেওয়ার কারণটা কি? ন্যাব মানে হচ্ছে নেভিগেশন। হ্যাঁ, HTML5 এ আমরা যে মেনুগুলা করি না, মেনুগুলা ন্যাপ ট্যাগ দিয়ে করা হয়। তারপর আমরা যে কন্টেন্ট গুলা লিখি, সেগুলা লেখা হয় আর্টিকেল দিয়ে। আর্টিকেলের ভিতরে আবার অনেকগুলো সেকশন থাকে। এই সেকশনের মধ্যে আবার থাকতে পারে আপনার এই হেডিং, বিভিন্ন হেডিং থাকতে পারে, তারপর প্যারাগ্রাফ থাকতে পারে। হ্যাঁ, প্যারাগ্রাফ থাকতে পারে প্রতিটা সেকশনে। এটা আমরা যখন এই সিএসএস শেষ করব, তখন আমরা এইচটিএমএল এবং সিএসএস এর ট্যাগ গুলা দিয়ে একটা ওয়েবসাইটের পুরো ডিজাইন আমরা করব। প্রথমে খাতা কলমে স্কেচ করব, কোন পাশে কি হবে, কোথায় আমার এই হেডারটা হবে, কোথায় ফুটারটা হবে, তারপরে মেনুটা কোথায় হবে, হ্যাঁ, তারপরে কোনটা থেকে কোনটা কতটুকু প্যাডিং হবে, এগুলো সব আমরা খাতা কলমে করে তারপরে ওটা আমরা ইয়াতে টেক্সট কোড এডিটরে করব, কোড লিখে তারপর আমরা আউটপুট দেখব। এখন এটার মানে সেই ট্যাগ গুলা সম্পর্কে আমরা একটু ধারণা নিচ্ছি। তারপর হচ্ছে অ্যাসাইড দেখবেন অনেক সময় একটা থাকলো, পত্রিকার কোন একটা নিউজ থাকলো, ওই নিউজের একটা আর্টিকেলের পাশে আবার ওই রিলেটেড আরেকটা নিউজ থাকে, ওটা হচ্ছে অ্যাসাইড দিয়ে করা হয়। হ্যাঁ, তারপর হচ্ছে ফুটারে কি থাকে, ফুটারে কি থাকে, আপনার ধরেন কোম্পানির বিভিন্ন লিংক থাকে, তারপরে কপিরাইট থাকে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া থেকে লিংক গুলো। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার লিংক গুলা। আচ্ছা, তাহলে এরপর হচ্ছে আমাদের HTML এর এগুলা ট্যাগগুলা। এগুলা আমরা পরবর্তীতে আবার কিছু আলোচনা করব। এখন আমরা ইয়েতে চলে যাব, সিএসএস এ চলে যাব। হ্যাঁ, আজকে আমরা নতুন একটা ফাইল নিব, সেই ফাইলের সিএসএস টা দেখব। হ্যাঁ, স্যার ওই আপনার যে নিচের মেনু গুলা করলেন, ওগুলো তো দেখালেন না স্যার, কিভাবে শো করবে? মেনুগুলাতে আপনার করা হয় যে আপনার ওই লিংক দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, মেনুর মধ্যে আবার বিভিন্ন লিংক দিয়ে দিতে হবে। ও, তারপরে হবে স্যার? জি জি। আচ্ছা। আচ্ছা, ওই যে মেনুর ব্যাপারগুলো জিজ্ঞেস করতেছিলেন, আমি একটু মেনুটা দেখি। যে মেনু আমরা কি দিয়ে করেছিলাম, ন্যাপ দিয়ে, তাই না? ন্যাপ দিয়ে করে এখানে যে এলআই আনঅর্ডার লিস্টের মধ্যে আবার লিস্ট। হ্যাঁ, তারপরে কিভাবে হবে, তারপর আপনাকে মেনুটা, যে মেনুগুলো তো লিঙ্কেবল হবে। হ্যাঁ, সে আমাদের একটা ওয়েব পেজ থাকলে সেখানে কয়টা পেজ, অনেকগুলো পেজ থাকতে পারে, তাই না? হোম পেজ, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, তারপরে কি থাকতে পারে প্রোডাক্ট। হ্যাঁ, তা এগুলা কি করবে, লিঙ্কেবল হবে। তারপরে কি, সে লিঙ্কের জন্য আমরা কি করি, অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগ, সে প্রথমটার মধ্যে কি দিলাম নাম, প্রথমটা হবে কি হোম। হোম, তারপর এর অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, হোম সে ধরেন index.php তে, আমরা এই পেজগুলো এখন নাই, আমরা করব পরবর্তীতে। index.php, PHP না, আমরা এখন HTML। হ্যাঁ, HTML, index.html। তারপরে মনে করেন আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে অ্যাবাউট পেজ, অ্যাবাউট আস। এখানে অ্যাবাউট আস লিখবো, অ্যাবাউট আস। তারপরে অ্যাবাউট আস একটা পেজ তৈরি করতে হবে, সেই পেজের লিংকটা দিয়ে দিতে হবে। তারপর ধরেন আমাদের আরেকটা পেজ আছে, সেটা হচ্ছে কন্টাক্ট আস।
আমরা এই যে HTML CSS শিখে আমরা একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট করব, হ্যাঁ, তো সেখানে অনেকগুলো পেজ থাকবে, তারপর সেখানে মেনু করব, এই মেনুটা এরকম হবে। এই যে এরকম হবে মেনুটা, হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন? জি স্যার। আমরা এখন এটা শুরু করি, CSS টা। CSS আসলে কি? আমরা যে এতক্ষণ দেখলাম HTML দেখলাম এতদিন, হ্যাঁ, HTML দিয়ে কিন্তু আপনার মানে স্ট্রাকচারটা তৈরি করা হয়, তাই না? এখন এটার প্রেজেন্টেশনটা, এটার স্টাইলটা করার জন্য কি করতে হবে আমাদেরকে? CSS টা অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ। CSS টা কি? ডিজাইনটা সুন্দর করে। CSS টা আর ফুল মিনিং কি? ক্যাসকেডিং স্টাইল শীট, হ্যাঁ। CSS আমাদের 3 প্রকার আছে, একটা হচ্ছে ইনলাইন CSS, এরপর একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ইনলাইন সিএসএস কোনটা? ইনলাইন সিএসএস হচ্ছে আমরা ওই যে ট্যাগ আছে না, ট্যাগের মধ্যেই কিছু সিএসএস লিখে দিতে পারি, সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। কিন্তু এটা না, আপনার এটা লেখাটা প্রিফার করে না। আমরা পরবর্তীতে এক্সটার্নাল সিএসএস টাই লিখবো। যে এখন আমরা উদাহরণ দেওয়ার জন্য যে একটা প্যারাগ্রাফ নিলাম, এখানে এখানে আমরা ইনলাইন সিএসএস লিখতে হলে এই ইয়ার ভিতরে যে অ্যাট্রিবিউট দিয়ে লিখতে পারবো। অ্যাট্রিবিউট কি? স্টাইল অ্যাট্রিবিউট। স্টাইল অ্যাট্রিবিউটের কালার, হ্যাঁ, কালার হবে কি? কালার আমরা এখান থেকে চুজ করে দিতে পারবো, হ্যাঁ, ব্লু। তাহলে আমরা দেখতে পারবো এই যে এখানে যে প্যারাগ্রাফের ট্যাগের ভিতরে, ক্লোজিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগের ভিতরে যা আছে সেই লেখাটা আমাদের ব্লু হয়ে যাবে। আমরা যেটা আউটপুট দেখি, আমরা যদি আউটপুট দেখি, দেখেন প্যারাগ্রাফের এটা কি হয়েছে? ব্লু হয়ে গেছে না কালারটা? জি স্যার। এটা সিএসএস দিয়ে করা হয়েছে, ইনলাইন সিএসএস। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা কিন্তু অডিও ফাইলটা করার সময় কিন্তু রান করে নাই, তাই না? কেন রান করে নাই জি কেউ স্যার। বলতে পারবেন? আমাদের পাথটা ভুল ছিল। আমরা যেই পাথে আমাদের ফোল্ডার এটা ছিল, ফাইলটা ছিল, আমরা আমি করা হয়েছে, আমি সেভ করেছি আরেক ফাইলে, হ্যাঁ, এখন আমি দেখলাম আরেক ফাইলে সেভ করা হয়েছিল, হ্যাঁ, এখন মনে হয় হবে, রান করবে। এখন দেখেন, এখন ফাইলের পাথটা ঠিক করে দেওয়া হয়েছে। ঠিক আছে? অডিও ফাইলটা, হ্যাঁ, অডিও ফাইলটা আমি অন্য ফোল্ডারে সেভ করেছিলাম, সেজন্য পাথটা পাই নাই, পাথটা হয়ে গেছিল, হ্যাঁ। স্যার ডাউনলোড করছিলেন তো, ওটা ডাউনলোড ফোল্ডারে গিয়েছিল মনে হয়। ডাউনলোড ফোল্ডারে না, অ্যাকচুয়ালি হয়েছে কি, আপনাদের তো দুইটা ব্যাচ, সকালের ব্যাচ একটা আছে, বিকেলে, আমি ওইটা সকালের ব্যাচের ফোল্ডারে এই করা হয়েছে, ওই কপি করা হয়েছিল। আমরা তো কাজ স্যার করতে, এখানে কি রিনেমটা শর্ত আছে? রিনেম করা লাগবে ফাইলের? না, রিনেম করতে হবে না। আমি যে ওটা টেস্ট করার জন্য মানে দেখতেছিলাম কোনো বাগ টাগ আছে কিনা ওটার জন্য।
আর এই যে এখন আমরা কি দেখতেছি, সিএসএস দেখতেছি। সিএসএস হচ্ছে আমাদের তিন ভাবে লেখা যায়, একটা হচ্ছে ইনলাইন, আরেকটা হচ্ছে কি ইন্টারনাল, আরেকটা হচ্ছে এক্সটার্নাল। আমরা এটা লিখছি ইনলাইনে। ইনলাইনে লেখাটা আপনার প্রিফার করে না, কিন্তু অনেক সময় দরকারে হয়তো ইনলাইনে লিখতে হয়। হ্যাঁ, ইনলাইনে আমরা কিভাবে লিখি, ট্যাগের ভিতরে লিখতে পারবো, ট্যাগের ভিতরেই অ্যাট্রিবিউট দিয়ে। কি অ্যাট্রিবিউট দিয়ে লিখতে হবে? স্টাইল অ্যাট্রিবিউট। হ্যাঁ, ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে তারপরে সিলেক্টরের নাম লিখতে হবে, সিলেক্টর লিখতে হবে, তারপরে সিলেক্টরের ভ্যালু দিতে হবে। হ্যাঁ, যেমন এখানে কি আছে, আমরা অ্যাট্রিবিউট দিয়ে দিয়েছি, হ্যাঁ, এলিমেন্ট, যে কালারের কি দিয়েছি, ব্লু। হ্যাঁ, তার কালারটা ব্লু হয়ে গেছে। এটা তো দেখলাম আমরা ইনলাইন। ইন্টারনালটা কোথায় লিখতে পারবো? ইন্টারনালটা লিখতে হবে আমাদের ইসের ভিতরে, যে হেড আছে না, হেড ট্যাগের জি, ভিতরে স্টাইল একটা ট্যাগ করে তারপরে ওটার ভিতরে লিখতে হবে। যে হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগ করি, এটা হচ্ছে ইনলাইন। এখানে আমাদেরকে দিতে হবে কোন ট্যাগে আমরা ইয়াটা করব, ভ্যালুটা, কোন ট্যাগটা আমরা স্টাইল করব। হ্যাঁ, সেই ট্যাগের নাম দিয়ে তারপর দিতে হবে, কি করব, কালার চেঞ্জ করব, তাই না? কালার কি দিব? সে রেড দিলাম, ব্রাউন দিলাম। তাহলে আমরা এটা বন্ধ করে দেই, আগে যেটা আছে। নতুন আর একটা প্যারাগ্রাফ নেই। এখন দেখেন, আমরা কিন্তু এই যে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আর এটাকে করতে হয় নাই, স্টাইল করতে হয় নাই। আমরা স্টাইলটা এক জায়গায় লিখে দিয়েছি, তাই কি পি ট্যাগ। হ্যাঁ, পি ট্যাগ এখানে যতগুলা থাকবে সবগুলোর কালারই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আমরা করি আরো কয়েকটা প্যারাগ্রাফ ট্যাগ করি। এখন আমাদের যতগুলা করবে কি, দেখবে কি পি স্টাইল করা হয়েছে কিসের উপর? পি ট্যাগের এর উপর। উপর। হ্যাঁ, পি কালারটা কি ব্রাউন করা হয়েছে। এখন সে যতগুলা পি ট্যাগ পাবে সবগুলা কালারই চেঞ্জ করে দেবে। দেখেন সবগুলার কালার চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা স্যার, এই একবারে কমেন্ট এই যে কিভাবে করলেন স্যার, ওই যে লাইনটা সিলেক্ট করে আছে? এটা হচ্ছে একবারে কমেন্ট করতে হলে আপনাকে পুরো লাইনটা আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল স্ল্যাশ, দুইটা ও বাটন আচ্ছা একসাথে, আচ্ছা। কন্ট্রোল আর স্ল্যাশ। আপনার কাছে ইমিটটা ইনস্টল করা আছে না? ইমিট জি স্যার এক্সটেনশনটা। আছে। হ্যাঁ, এই যে এখানে একটা মজার ব্যাপার দেখেন, এই যে আমাদের প্রথম প্যারাগ্রাফটা ব্লু কালারের আসতেছে আর সবগুলো আসতেছে ব্রাউন কালারের। হ্যাঁ, কেন বলতে পারবেন? স্যার ওই প্রথম পি তে স্যার এই ভিতরে পি ট্যাগের ভিতরে স্টাইল দিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ ইনলাইন তাও- ইউজ করা হয়েছে এখানে। হ্যাঁ, তাহলে এটার পাওয়ার কিন্তু বেশি হচ্ছে, তাই না? আর সে জি যে স্যার। এই পিটা কি জেনারেল সবগুলোর উপর ব্রাউন করবে। সে আসবে, আসার পর দেখলো যে এটাকে সে কি করবে, ব্রাউন করবে, কিন্তু সে দেখতেছে এটার নিজস্ব একটা স্টাইল আছে অলরেডি। হ্যাঁ, সেটা কি ব্লু। তাহলে এই ব্রাউনের উপর এই ব্লুটাই অ্যাপ্লাই হলো। হ্যাঁ, কারণ এটা নিজস্ব তার এই করা হয়েছে। এখন সে আবার পরবর্তী ইয়াতে আসলো, প্যারাগ্রাফে আসলো, সেখানে দেখলো কি কোনো স্টাইল করা নাই, তাহলে কি এটা পাবে, এবং সে যতগুলো আছে ততগুলা পাবে। হ্যাঁ, যতগুলা প্যারাগ্রাফ আছে সবগুলা বাই ডিফল্ট আপনার এই যে ব্রাউন পেয়ে যাবে, কিন্তু প্রথমটা পায়নি কেন? প্রথমটার মধ্যে এক্সেপশনাল হ্যাঁ ইনক্লুসিভলি দেওয়া ছিল। স্যার দ্বিতীয়টা পদ্ধতি কি ইন্টারনাল না এক্সটার্নাল স্যার? দ্বিতীয়টা এটা আমরা ইন্টারনাল পাচ্ছি, এই যে এটা হচ্ছে ইন্টারনাল, আর এটা হচ্ছে ইনলাইন। ইনলাইন সিএসএস, ইনলাইন সিএসএস ট্যাগের মধ্যে যে সিএসএস টা লেখা হয়, হ্যাঁ, সেটা ইনলাইন।
আর যেই পেজে আমরা HTML পেজে কাজ করতেছি সেই পেজে যদি কোনো CSS লেখা হয় সেটাকে বলা হয় ইন্টারনাল CSS। হ্যাঁ, আরেকটা আছে আমরা করব, সেটা হচ্ছে ধরেন আমরা লিংক, লিংকের মাধ্যমে করব। হ্যাঁ, ধরেন আমাদের ফাইলটা, আমরা যে HTML ফাইলটা রেখেছি না, ওইখানে ওর মধ্যে আরেকটা CSS ফাইল করব। CSS ফাইলটা পরে লিংক করে দিবে HTML ফাইলের সাথে, লিংক করে দিয়ে ওই আমাদের যে যে ইগুলা আর যে যত ট্যাগ গুলা ইয়াগুলো আছে CSS এর যত কোড গুলো আছে সেটা থাকবে CSS ফাইলে। হ্যাঁ, সেটা হচ্ছে এক্সটার্নাল। আমরা একটা CSS ফাইল ক্রিয়েট করি। এই CSS ফাইলটা আমরা যেই ফোল্ডারে রেখেছি সেই একই ফোল্ডারে রাখতে হবে। হ্যাঁ, আমরা HTML টা যেই ফোল্ডারে রেখেছি সেই একই ফোল্ডারে রাখি, আর যদি অন্য কোনো ফোল্ডারে রাখতে হয় তাহলে সেই ফোল্ডারের পার্টটা দেখায় দিতে হবে। CSS এর নামটা দিলাম আমরা style.css। CSS এর এক্সটেনশন হবে CSS, .css style.css। এখানে আমরা ইচ্ছা করলে ট্যাগ গুলা লিখতে পারবো, যেমন আমরা ইনলাইন ট্যাগ গুলা লিখেছি না, এটা আমরা ইচ্ছা করলে এটাকে কেটে হ্যাঁ ওখানে দিতে পারবো, ওখানে দিলেও কাজ করবে, আমাদের লিংক করা আছে। এটা বন্ধ করে দেই। আর ইসে দেখেন CSS এ কিন্তু আপনার এটা অন্যরকম। কমেন্ট করার সিস্টেমটা হ্যাঁ, কমেন্ট কোনটা প্রথমে স্ল্যাশ হবে, তারপরে স্টার, তারপরে আবার স্টার স্ল্যাশ। এখন যদি আমরা রান করি তাহলে আমরা এক্সটার্নাল CSS টা পাবো। হ্যাঁ, তো এখানে এক্সটার্নাল CSS এটা রেড দিয়ে দেই। স্যার এই ফাইলটা কি HTML এ সেভ করা হয়েছে? না, .css। এই দেখছেন যে এক্সটার্নাল CSS টা পেলো এখন। এটা হচ্ছে আমাদের ইনলাইন CSS আর এটা এক্সটার্নাল CSS। আর ইন্টারনাল CSS ছিল ওটা আমরা কেটে দিয়েছি। আর এক্সটার্নাল CSS টা কিভাবে লিংক আপ করতে হয় সেটা আমরা দেখি। এই যে দেখেন, এক্সটার্নাল CSS টা লিংক আপ করতে হয় হেডের ভিতরে, হেড ট্যাগের ভিতরে লিংক নামে একটা ট্যাগ দিতে হয়। হ্যাঁ, সেখানের মধ্যে আরইএল রেল আছে, এই কি হয় এটা দিতে হবে স্টাইল শীট। আর href এর মধ্যে সে যে আপনার এক্সটার্নাল যে CSS ফাইলটা করবেন সেই ফাইলটার লিংকটা দিয়ে দিতে হবে। আচ্ছা স্যার, এখানে আলাদা আলাদা ফাইল স্যার লিংক করার জন্য আলাদা আলাদা লিংক ট্যাগটা দিতে হবে, তাই তো? জি জি। হ্যাঁ, আচ্ছা তারপর আমরা এখানে যে জাভাস্ক্রিপ্ট লিংক করতে পারবো যদি আমাদের কোনো জাভাস্ক্রিপ্ট ফাইল থাকে। হ্যাঁ, স্ক্রিপ্ট এসআরসি। হ্যাঁ, এক্ষেত্রে এই যে জাভাস্ক্রিপ্ট ফাইলের এটা আমরা এখানে দিয়ে দিতে পারবো। হ্যাঁ, ফাইলের সোর্সটা জাভাস্ক্রিপ্ট আমরা পরে দেখি, আগে CSS টা। রেল দিয়ে কি স্যার ফোল্ডার বোঝায় স্যার? না, রেল দিয়ে হচ্ছে আপনার এটা কি কি টাইপের, আপনি এটা স্টাইল শীট ইউজ করতেছেন। হ্যাঁ, রিলেশনশিপ। হ্যাঁ, রিলেশনশিপ। আচ্ছা আচ্ছা আর যে এটা হচ্ছে যে আপনার ফাইলের লোকেশনটা দিবেন href এর মধ্যে। href টা কিন্তু আমরা এর আগে ইউজ করছি যে অ্যাঙ্কর ট্যাগে, তাই না? অ্যাঙ্কর ট্যাগে ইউজ করা হয়েছিল। এখন সবাই আপনারা আরেকটা ফাইল ক্রিয়েট করেন .css দিয়ে, style.css। style.css এ কিছু লেখ তারপর style.css এর সাথে আমাদের HTML ফাইলটা লিংক আপ করেন, করে দেখেন আউটপুটটা আসে কিনা। আজকে আপনাদের ইংলিশ ক্লাসটা হবে না, আমরা 4টা থেকে আবার নেব। হ্যাঁ, একটু বিরতি নেব 3:40-এর দিকে, 3:40 থেকে 4টা পর্যন্ত। 4টা থেকে আবার আমরা ক্লাস শুরু করব।
আপনারা এখন এই যে কয় ধরনের সিএসএস লেখা যায় এটা বুঝতে পেরেছেন? জি স্যার, কয় ধরনের? তিনটা। তিন ধরনের স্যার। হ্যাঁ, ইন্টারনাল, প্রথম হচ্ছে কি ইনলাইন, ইন্টারনাল আর ইনলাইন, এক্সটার্নাল। ইন্টারনাল, Line- এক্সটার্নাল। হ্যাঁ, আমরা এখন এই যে যতগুলা আছে ট্যাগ আছে সবগুলাকে স্টাইল করতে পারবো। হ্যাঁ, ইনলাইন যেমন আমরা এখানে যে প্যারাগ্রাফে প্রথম প্যারাগ্রাফে ইউজ করেছি ইনলাইন সিএসএস, হ্যাঁ, কালার ব্লু। তারপরে হচ্ছে আমরা ইয়াতে হেড ওয়ানে ইউজ করছি ইন্টারনাল সিএসএস, এটা কালার ব্রাউন দেওয়া হয়েছে। তারপর যে আমরা যে পরবর্তী যে এইগুলো আছে প্যারাগ্রাফ আছে এবং অ্যাঙ্কর ট্যাগ আছে তার জন্য আমরা এক্সটার্নাল সিএসএস এ কোড লিখেছি। হ্যাঁ, যে পরবর্তী প্যারাগ্রাফ গুলোর যে কালার হবে রেড, আর ইয়ার অ্যাঙ্করের লিংকের কালার হবে গ্রিন। হ্যাঁ, আপনারা এই সিএসএস এই লিংক অ্যাপটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে আমরা পরবর্তীতে যাই। স্যার এই স্টাইলের মধ্যে কয়টা পার্ট করা যায়? জি, স্টাইল, স্টাইল। স্টাইলের মধ্যে স্যার যেমন আমরা কালার করছি, টেক্সট অ্যালাইন করলাম, বর্ডার কালার করলাম, এগুলো ব্যতীত এরকম কতগুলো কাজ করা যায়? এগুলা অসংখ্য কাজ করা যায়। আপনার এটা ইসের উপর আছে। হ্যাঁ, প্রত্যেকটা কোনো প্যারাগ্রাফে বেশি আছে, কোনটার মধ্যে কম আছে, ট্যাগের উপর ভিত্তি করে। এই যে আমরা এখানে তিনটা পোর্শন আছে, একটা হচ্ছে সিলেক্টর, একটা হচ্ছে প্রপার্টিজ, আর একটা হচ্ছে ভ্যালু। সিলেক্টর কোনগুলাকে বলা হবে? সিলেক্টর বলা হবে আমরা যে ইয়াতে লিখেছি না, যেমন আমরা লিখেছি এখানে যে H1, H1টা হচ্ছে সিলেক্টর, আর এই যে কালারটা হচ্ছে প্রপার্টিজ, আর যে ব্রাউন দিয়েছি সেটা হচ্ছে ভ্যালু। সিলেক্টর লিখে প্রথমে কি করতে হয়, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আসবে আমাদের ইয়াগুলো, প্রপার্টিজ গুলা বসবে, এবং প্রপার্টিজের পর তার ভ্যালু গুলা বসবে। আর কিছু আবার ইউনিট আছে, যেমন পিক্সেলে হয়। যেমন এখানে যেটা করা হয়েছে বডি, পুরো বডির উপর, হ্যাঁ পুরো বডির উপর করা হয়েছে কি ফন্ট কালার, ফন্ট সাইজ দেওয়া হয়েছে আর কালার দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে আপনার এই পুরো বডিতে যতগুলা ট্যাগ আছে সবগুলার উপর অ্যাপ্লাই হবে। অ্যাপ্লাই হবে। এটা কি কি পাবে? আপনার ফন্ট সাইজ পাবে 14 পিক্সেল, এবং কালার পাবে, ফন্টের কালার পাবে নেভি। চোদ্দ পিক্সেল, আর কালার হবে কি নেভি। এখন আপনাদের একটা কমন সেন্সের কোশ্চেন করব, সেটা হচ্ছে এটা তো বডির মধ্যে দিয়েছি তাই না, অ্যাপ্লাই করেছি বডি। হ্যাঁ, বডির ভিতরে অ্যাপ্লাই করে, তাহলে কি বডির ভিতরে যতগুলা ট্যাগ আছে সবগুলোতে পাবে তাই না? জি স্যার। হ্যাঁ, আবার দেখেন তাহলে আবার এই যে আমরা এখানে কি কি দিয়েছি, দুইটা প্রপার্টিজ, একটা হচ্ছে ফন্ট সাইজ, একটা হচ্ছে কালার। আবার আরেকটা দেখেন আমরা যে H1 এর মধ্যে আবার একটা কালার দিয়ে দিয়েছি তাই না? জি স্যার। হ্যাঁ, এখন H1টা কি কোন কালার পাবে? আপনার ব্রাউন কালার পাবে নাকি নেভি কালার পাবে? ব্রাউন পাবে স্যার। ব্রাউন পাবে, কারণ এটাকে ওকে স্পেসিফিক বলা আছে তাই না? আর যে জি স্যার, বডি স্পেশালি কল করা হয়েছে হ্যাঁ, H1 কে। স্পেশালি হ্যাঁ, এই যে এইগুলো আপনার এই ব্যাপারগুলো বোঝা খুব ইম্পর্টেন্ট।
কারণ H1 কে স্পেশালি বলা দেওয়া হয়েছে, আর ওইটা আপনার বডিটা জেনারেল ভাবে বলা হয়েছে। হ্যাঁ, এখন বডির মধ্যে ধরুন অনেকগুলো ট্যাগ আছে, যে ট্যাগ গুলাতে কোনো স্পেসিফিক ইয়া করা নাই, সিএসএস অ্যাপ্লাই করা নাই, সেগুলা পাবে আপনার নেভি কালার। আর যেগুলাতে সিএসএস স্পেসিফিক ভাবে কোনো সিএসএস অ্যাপ্লাই করা আছে, সেগুলা তাদের স্পেসিফিক সিএসএস গুলাই পাবে। হ্যাঁ, যেমন আমরা যদি এখানে একটা H ফোন নেই, H4 এর কি কোনো ইয়া করা আছে, সিএসএস দেওয়া আছে? না স্যার। তারপর আমাদের এক্সটার্নাল ফাইলে দেখি, এক্সটার্নাল ফাইলেও নাই। এক্সটার্নাল ফাইলে কি আছে? প্যারাগ্রাফ আছে আর অ্যাঙ্কর ট্যাগ আছে। তাহলে H5 টা কোন কালার পাবে, কোন স্যার সিএসএস নেভি পাবে? পাবে স্যার, নেভি। হ্যাঁ, যে বডিটা navy। পাবে। হ্যাঁ, কারণ বাই ডিফল্ট বডির মধ্যে যতগুলো ট্যাগ থাকবে সবাই এই দুইটা প্রপার্টিজ পাবে। হ্যাঁ, আর প্যারাগ্রাফ কিন্তু এখন ফন্ট সাইজ 16 ইয়ে পাবে, 14 পাবে, কারণ প্যারাগ্রাফের জন্য তো স্পেসিফিক ভাবে কোনো ই করা নেই, ফন্ট সাইজ দেওয়া নেই, কিন্তু কালার দেওয়া আছে। আমরা যদি আউটপুটটা দেখি, দেখছেন এটা শুধু নেভি হয়েছে H4 টা, আর বাকিগুলা সব ওদের নিজস্ব যে এগুলো আছে সিএসএস আছে, সেই কালার পেয়েছে। আর এখানে দেখেন আমরা আরেকটা জিনিস ইউজ করেছি, এই যে 14 পিক্সেল একটা ইউনিট ইউজ করছি। হ্যাঁ, এখানে অনেক ধরনের ইউনিট হতে পারে। হ্যাঁ, আমরা একটা ইউনিট নিয়ে আলোচনা করি। ইউনিট কি হতে পারে? পিক্সেল হতে পারে। হ্যাঁ, তারপরে কি হতে পারে, ইএম হতে পারে, যে পিক্সেল হতে পারে, যেমন ফন্ট সাইজ 12 পিক্সেল। হ্যাঁ, তারপরে আপনার ইএম হতে পারে। ইএমটা হচ্ছে আপনার ইউনিট একটা। হ্যাঁ, সেটা হচ্ছে কি, ধরেন একটা কোন একটা ফন্টের সাইজ দিলেন আপনি 14, তারপরে আপনার এখানে 2EM দিয়ে দিলেন, তাহলে কি সেই ফন্ট সাইজ যা আছে কারেন্ট সাইজের ডাবল হয়ে যাবে এটা। তারপরে যে পিটি দিয়েও ইয়া করা হয়, আর পিটিটা ইউজ করা হয় বেশিরভাগ আপনার আমাদের সিএসএস টা কিন্তু দুই ধরনের হবে। একটা হচ্ছে আপনার যে আমরা এই যে ব্রাউজারে দেখানোর জন্য, আরেকটা হচ্ছে প্রিন্ট করার জন্য। প্রিন্ট করার সময় অনেকে আরেকটা সিএসএস ইউজ করে, ডাবল সিএসএস ফাইল আরেকটা ইউজ করে। কারণ প্রিন্ট করার জন্য মেজারমেন্ট যেটা ইউনিটটা আছে, পিটি ইউনিটটা বেশি কার্যকর হয়। হ্যাঁ, আরেকটা আছে পার্সেন্টেজ। পার্সেন্টেজটা কি করে, আপনার যে পেজের উপর ভিত্তি করে, যে ওই পেজের উপর ভিত্তি করে পার্সেন্টেজটা বসায়, যে 100%, তারপরে 20%, তখন ওটার উপর রেশিও করে সে এটা বসায়। তারপর আরো কিছু আছে, পিসি আছে, সেন্টিমিটার, মিলিমিটার, ইঞ্চি, এই ইউনিট গুলাও ইউজ করা হয়। তো সবচেয়ে বেশি ইউজ করা হয় আমাদের ইটা আপনার পিক্সেল ইউনিটটা, ইএম ইউনিটটা, আর পার্সেন্টেজটা। হ্যাঁ, আবার দেখবেন কিছু কিছু ইয়াতে যদি ইয়া থাকে, ভ্যালু যদি জিরো থাকে, জিরোর ক্ষেত্রে ইউনিটার ইউজ করা হয় না। হ্যাঁ, কালার আমরা কয়েকভাবে লিখতে পারি। আমরা এই যে কালারের নাম দিয়ে দিতে পারি। তারপর 8GB, 8GB মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু। হ্যাঁ, রেড এর এই যে এই তিনটা কালার কম্বিনেশন মিলেই আপনার বিভিন্ন ধরনের কালার তৈরি করে। এখন ধরেন রেডটা কত পার্সেন্ট নেবেন, গ্রিনটা কত পার্সেন্ট, ব্লুটা কত পার্সেন্ট নেবেন, সেটার উপর ভিত্তি করে কালারটা তৈরি হবে। আরেকটা আপনার হেক্সাডেসিমেল। হ্যাঁ, হেক্সাডেসিমেল কালার কোড আছে, ওটা আপনার হ্যাশ দিয়ে 6টা সংখ্যা। হেক্সাডেসিমেল আমরা নাম্বার সিস্টেমে পড়েছি না? হেক্সাডেসিমেল বলতে পারবেন কি 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 সংখ্যা? হেক্সাডেসিমেল সংখ্যা 0 থেকে 9 আর এ থেকে F। হ্যাঁ হ্যাঁ, এগুলাও আপনার যে কালার কোডিং এর ক্ষেত্রে ইউজ হয়। হ্যাঁ, আমরা পরবর্তীতে এগুলো করব। আমরা যে আমাদের কোনটা ইউজ করেছি, আমরা ডাইরেক্ট এটা ইউজ করেছি, রেডটা। হ্যাঁ, আমরা পরবর্তীতে হেক্সাডেসিমেল ইউজ করা এগুলো শিখবো। স্যার কোনটা বেশি স্ট্যান্ডার্ড স্যার? হেক্সাডেসিমেল ইউজ করাটাই বেশি স্ট্যান্ডার্ড। আর কিছু টুলস আছে, আমরা কিছু টুলস দেখবো। এই টুলস দেখে আমরা যে কোনো ওয়েবসাইট থেকে কালার চুজ করে নিতে পারবো। হ্যাঁ, কালার পিকার দিয়ে কালার চুজ করে নিতে পারবো। কালারটা সে একটা আপনার একটা কালার আছে, কালারটা পুরো নীল না, হালকা নীল, কিন্তু এটার কালার কোডটা কত আপনি জানেন না। কিছু টুলস আছে, ওই টুলস দিয়ে কালার কোডটা আপনি রিড করতে পারবেন, করে আপনি বসায় দিতে পারবেন। আর আমরা এখন একটা ব্রেক নিব, 4টা থেকে আবার শুরু করবো। হ্যাঁ।
আপনারা যতটুকু করেছেন দেখান। আমরা এর জি স্যার। পরবর্তীতে আরো কিছু প্রপার্টি শিখবো। দেখছেন স্যার। আপনারা লিংক আপ করতে পেরেছেন? জি স্যার, লিংক আপ করতে পারতেছি, সমস্যা নেই। খালি আচ্ছা, ধরেন স্যার মানে সিএসএস এর মানে ওই যে ইয়েগুলা, প্রপার্টিজ। হ্যাঁ প্রপার্টিজ গুলা আর কি, আচ্ছা, খুব বেশি একটা জানা নাই তো। না না, দুই একটা হলেও দেখান। আমি মানে দেখে বুঝতে চেষ্টা করছি আপনারা মানে লিংক আপ করতে পারেন কিনা, ওটা মানে এইটা হয় কিনা। হ্যাঁ, জি এটাই স্যার। দেখবো আমি। তারপর এসে আরো আমরা এই যে প্রপার্টিজ গুলো আছে ওগুলা শিখবো আজকে। হ্যাঁ, রাশিদুজ্জামান, রাশিদুজ্জামান, আপনাদের হলে বলেন। আমাদের কারো আর কিছু প্রপার্টি শিখতে হবে আজকে। আচ্ছা, রাশিদুজ্জামানের ফোন অফ হয়ে গেছে। আমাদের আরো কিছু প্রপার্টিজ আছে ফন্ট রিলেটেড, যেমন আপনার ফন্ট ফ্যামিলি। হ্যাঁ, তারপর আমরা ফন্ট সাইজ তো দেখেছি। তারপর ফন্ট ওয়েট। হ্যাঁ, ফন্ট ওয়েটটা কি মানে এইটা, মানে ফন্টটা কতটুকু মোটা হবে। তারপর ফন্ট ফ্যামিলি, এটা কোন এটা কি এরিয়াল হবে না টাইম নিউ রোমান হবে নাকি বারডানা, এটা কোন ইয়াতে ফন্টের হবে। হ্যাঁ, কোন ফ্যামিলির ফন্ট হবে, ওগুলা করার জন্য। তারপর আছে ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল আছে, আবার টেক্সট ট্রান্সফর্ম আছে। আমাদের অনেক সময় করি না, আন্ডারলাইন দেই। হ্যাঁ, তারপর ইয়াতে স্ট্রাইক থ্রু করি। এগুলা করার জন্য আমরা টেক্সট ট্রান্সফর্মটা ইউজ করব। তারপর আমরা এই যে টেক্সট ডেকোরেশন ইউজ করব। হ্যাঁ, টেক্সট ডেকোরেশন আছে, টেক্সট ট্রান্সফর্ম আছে। এইগুলো আজকে দেখব। তো আপনাদের যদি যে কাজটা দেওয়া হয়েছে এটা হলে বলেন। হ্যাঁ, কারো কি হয়েছে? নাকি আমরা আলোচনা করব পরবর্তী? হ্যালো। হয়নি স্যার এখনো। আচ্ছা, তো আমরা কি পরবর্তী আলোচনা করব, লেকচারে চলে যাব? করা যেতে পারে আমাদের তো। আচ্ছা, আমরা পরবর্তী লেকচারে চলে যাই, আর এটা আপনাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিয়ে দেব। হ্যাঁ, জি স্যার, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখানে আমাদের আরো কিছু আছে। হ্যাঁ, প্রপার্টিজ আছে। আমরা বডিতে যদি ইউজ করতে যাই, আমরা কি করেছি, ফন্ট সাইজটা ডিক্লেয়ার করেছি। ফন্ট সাইজ 14 পিক্সেল দিয়েছি। তারপর আরেকটা আছে ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি বলতে পারি কোনটা? যে আমরা ইয়াতে লিখি না, আমরা যখন আগে ওয়ার্ডে কি ইউজ করতাম, টাইমস নিউ রোমান, তারপরে বারডানা, এরিয়াল, বিভিন্ন ফন্ট ইউজ করতাম না, এখানেও জি স্যার। একইভাবে করা যাবে। মানে হ্যাঁ, ফন্ট স্টাইল নাকি স্যার? হ্যাঁ, ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে পারবো। তে আমরা যদি দেই, আহ, আপনারা সেরিফ আর সান সেরিফের মধ্যে পার্থক্য জানেন? না স্যার। আপনার কতগুলা লেখা দেখবেন অক্ষরের মধ্যে থাকে, মানে খাত কাটা থাকে, কতগুলা খাত কাটা থাকে না। হ্যাঁ, যেমন আমরা যদি দেই টাইম নিউ রোমান্স দেই। হ্যাঁ, এটা যদি দেই তাহলে দেখেন এটার একটা আউটপুট পাবেন। আউটপুট দেখি।
হ্যাঁ, এই যে দেখেন সবগুলোর মধ্যে লেখা এই যে সিটা, সি এর মাথাটা চোকানা, তারপরে এস এর মাথাটা চোখ, হ্যাঁ এরকম ইয়া থাকে। হ্যাঁ, আর যদি আমরা এরিয়ালটা ইউজ করি তখন দেখবেন কি রকম হয়। আমরা যদি ফন্ট ফ্যামিলি এরিয়াল ইউজ করি, এরিয়াল, হেলভেটিকা, সান্স সেরিফ, এটা যদি ইউজ করি দেখেন এই যে এইচ এর উপরে যে মাথাটা চোকা কিছু আছে, তারপরে যে সি এর যে মাথাটা, এস এর মাথাটা, এটা কিন্তু ইটা নাই। এটা আপনার ডিফারেন্সটা বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। সেরিফ আর সান সেরিফের মধ্যে এটা হচ্ছে সান সেরিফ, আর সেরিফটা হচ্ছে, আর যা আমরা যখন ইয়া করব যে ওয়েবের জন্য সেরিফটাই সান সেরিফটাই ভালো। এই যে এটা যেটা এরিয়াল, হ্যাঁ এরিয়াল বার্ডানা। আর যদি ছাপার অক্ষরের ক্ষেত্রে আপনার ইটা ইউজ বেশি ভালো, ওই সেরিফটা, হ্যাঁ যেটা যে টাইম নিউ রোমান। হ্যাঁ, এখান থেকে আমরা এটা চেঞ্জ করতে পারি। তবে আমরা ইসে করব, আমরা ইনলাইন ইন্টারনাল সিএসএস না করে এগুলাকে ইয়াতে নিয়ে নিয়ে যাব, এক্সটার্নালে। হ্যাঁ, এক্সটার্নালে কাজ করাটাই ভালো। বাট আমাদের যে এক্সটার্নাল সিএসএস আছে না, ওই পেজের মধ্যে আমরা এই সিএসএস গুলো এগুলা সব দিব। আরো কিছু কাজ আছে, যেমন ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল, ফন্ট স্টাইলটা হচ্ছে আমরা যে ইটালিক হবে কিনা হবে, এগুলো আমরা ইয়া করতে পারি। আমরা তো এতদিন ইয়াতে দেখেছি এই ট্যাগ দিয়ে, এখন ট্যাগ ছাড়াও করা যাবে। ট্যাগ ছাড়া করতে হলে কিভাবে করতে হবে? ফন্ট স্টাইল তারপর ইটালিক। হ্যাঁ, আমরা এটা কি প্যারাগ্রাফের মধ্যে দিয়েছি। এখন আমরা যদি প্যারাগ্রাফ গুলো দেখি, আউটপুট দেখি, সবগুলো প্যারাগ্রাফ দেখবো কি টেক্সট ইটালিক হয়ে আছে। এই দেখেছেন সবগুলো প্যারাগ্রাফে টেক্সট ইটালিক হয়ে গেছে, কিন্তু এই যে H1 যে H এর যে H1টা তারপরে H4টা এগুলা কিন্তু ইটালিক না। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগটা ইটালিক না। এটা তো করলাম আমরা জেনারেলি, আমরা প্যারাগ্রাফের মধ্যে দিয়ে দিলাম, সবগুলো প্যারাগ্রাফে পেয়ে গেল। এখন আমরা এটা চাচ্ছি না, আমরা যে সব প্যারাগ্রাফ ইটালিক হবে না, আমাদের হয়তো নির্দিষ্ট কোনো একটা প্যারাগ্রাফ ইটালিক হবে। ওটা কিভাবে করব? ওটা করার জন্য আমরা ক্লাসটা ইউজ করব। এই যে আমরা একটা স্পেশাল প্যারাগ্রাফ লিখেছি না, এই স্পেশাল প্যারাগ্রাফের ভিতরে এইটা দেব। হ্যাঁ, এই ভ্যালুটা দেব, ফন্ট স্টাইল ইটালিক। আর এই যে প্যারাগ্রাফ ট্যাগ থেকে মুছে দেব, কারণ প্যারাগ্রাফ ট্যাগে দিলে সবগুলা যতগুলা প্যারাগ্রাফ লিখবো আমি ওয়েবসাইটে সবগুলা পেয়ে যাবে। এটা করা তো আসলে বুদ্ধিমানের কাজ না। আমরা করব কি একটা সেই জন্য এগুলাকে ইয়া হিসেবে আইডি অথবা ইয়া ইয়া দিয়ে সিএসএস ইয়া ক্লাস দিয়ে লিখবো। হ্যাঁ, তো আমরা যদি ইয়া করে লিখি যে ইটালিক, একটা ক্লাস করি যে ইটালিক প্যারাগ্রাফ, ইটালিক প্যারাগ্রাফ। এই ক্লাসটা আমরা যে প্যারাগ্রাফ গুলা ইটালিক হবে শুধু সেই প্যারাগ্রাফ গুলোতে অ্যাপ্লাই করব। এই যে ক্লাস লেখার নিয়ম কি, প্রথমে একটা ডট দিতে হবে, তারপরে ক্লাসের নাম দিতে হবে, তারপরে আপনার সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, আর ইয়াগুলা সব লিখতে হবে ভিতরে। হ্যাঁ, ভিতরে আমাকে দুই প্যারাগ্রাফের ভিতরে লিখতে হবে। কি লিখতে হবে? আপনার ফন্ট স্টাইল ইটালিক। হ্যাঁ, তাহলে এখন আমরা যেই প্যারাগ্রাফটাকে ইটালিক করতে চাই সেই প্যারাগ্রাফে গিয়ে এই ক্লাসটা কল করে দিতে হবে। হ্যাঁ, এখন কোন প্যারাগ্রাফটা ইটালিক করবেন? সে আমাদের এই যে লাস্টের যে প্যারাগ্রাফটা আছে, লাস্টেরটা না, এই যে অ্যাঙ্কর ট্যাগের উপরে যে প্যারাগ্রাফটা আছে সেই প্যারাগ্রাফটাকে আমরা ইটালিক করব। সেটা ইটালিক করতে হলে কি করতে হবে? আমাদেরকে ক্লাস অ্যাট্রিবিউট এই করতে হবে। হ্যাঁ, নিতে হবে। আর এখানে আমরা দেখি আমাদের সিএসএস আমরা কি করেছি, এটা একটা ক্লাস হিসেবে কল করেছি, ক্লাসটার নাম দিয়েছি কি ইটালিক প্যারাগ্রাফ। তো ইটালিক প্যারাগ্রাফটা ওখানে দিয়ে দিতে হবে।
এখানে ক্লাসের নামটা হবে কি ইটালিক প্যারাগ্রাফ। তাহলে আমরা এই প্যারাগ্রাফের টেক্সটটা ইটালিক হয়ে যাবে। হ্যাঁ, আমরা কি বুঝতে পারতেছি? জি স্যার। স্যার এখানে ক্লাস আর স্যার ক্লাস আর আপনার আইডি কি একই জিনিস নাকি? না না, আইডিটা আইডিটা আপনার ইয়া করতে হয়। এটা কাজ আলাদা আলাদা তো। জি জি, এটা তো ক্লাস, ক্লাসটা আপনার ডট দিয়ে ডিক্লেয়ার করতে হয়। হ্যাঁ, সিএসএস ফাইলে যখন এগুলো করব, ক্লাস ডিফাইন করব ডট দিয়ে। দুইটা তো লিংকের ক্ষেত্রে ব্যবহৃত হয় স্যার। জি, হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ। ক্লাসটা ডিক্লেয়ার করতে হয়, ডিফাইন করতে হয় ডট দিয়ে। হ্যাঁ, আর আইডিটা ডিফাইন করতে হয় হ্যাশট্যাগ দিয়ে। আর যখন আপনি এই স্যার যে হ্যাশ দিয়া স্যার হ্যাশটা কোন জায়গায় ব্যবহৃত হচ্ছে? হ্যাশটা আপনার আইডির ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ আইডির হ্যাঁ ক্ষেত্রে। স্যার ঠিক আছে। আচ্ছা স্যার আইডি কাজ তো কি জি জি, আপনার কথা ভেঙে যাচ্ছে। হ্যালো, আইডি কি ক্লাস দিয়ে করা যাবে স্যার? ক্লাস দিয়েও করা যাবে? জি জি, তবে হয় কি মানে রুলস হচ্ছে আইডিটা একবার ইউজ করার। হ্যাঁ, একটা পেজে একবার ইউজ করা, আর ক্লাসটা আপনি যতবার ইচ্ছা ইউজ করতে পারেন। জি স্যার বুঝতে পারছি। এখন এই যে ক্লাসটা ইয়া করতে হবে কিভাবে, আমি ট্যাগের মধ্যে HTML ট্যাগের মধ্যে অ্যাপ্লাই করব কিভাবে, সেক্ষেত্রে HTML এর যে একটা অ্যাট্রিবিউট আছে ক্লাস অ্যাট্রিবিউট, ক্লাস অ্যাট্রিবিউটের ভিতরে সেই ক্লাসের নামটা দিয়ে দিতে হবে। নামটা দিয়ে দিলে ওই যে আমরা ওই CSS ফাইলে ওই আইডি ক্লাসের মধ্যে যে 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 প্রপার্টিজ গুলো লেখা হয়েছে সেগুলা পেয়ে যাবে। হ্যাঁ, আমরা যদি এখন আউটপুট দেখি, তাহলে দেখেন এই যে আমাদের এই যে সব প্যারাগ্রাফ কিন্তু আর ইটালিক নাই। হ্যাঁ, ইটালিক আছে কোনটা, যে নির্দিষ্ট যে প্যারাগ্রাফটা করা হয়েছে। হ্যাঁ, এই প্যারাগ্রাফটা ইটালিক, নির্দিষ্ট প্যারাগ্রাফটা ইটালিক করা, আর সবগুলা কিন্তু অন্যগুলা নরমাল। হ্যাঁ, এখন কিভাবে একটা ইয়াতে ট্যাগের মধ্যে সিএসএস প্রপার্টিজ অ্যাপ্লাই করতে হয়, ক্লাসের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, আইডি তে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এগুলা আমরা আজকে ক্লাসে শিখলাম। হ্যাঁ, আজকে ক্লাসে আর কি কি শিখলাম, আজকে ক্লাসে আরো শিখলাম যে কিভাবে কি করা হয়, ইনলাইন সিএসএস করতে হয়। ইন্টারনাল HTML ফাইলের মধ্যেই ইন্টারনাল সিএসএস করতে হলে কোথায় লিখতে হবে, হেড ট্যাগের ভিতরে। হেড ট্যাগের ভিতরে তারপরে কি আমাদের স্টাইল ট্যাগ নিতে হবে, স্টাইল ট্যাগ নিয়ে তারপর সেখানে আমাদেরকে লিখতে হবে। আর সবচেয়ে বেটার হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি আমাদের এক্সটার্নাল একটা ফাইল সিএসএস ফাইল করে নেওয়া। সেক্ষেত্রে আমাদেরকে ডট সিএসএস দিয়ে একটা এক্সটার্নাল ফাইল করে নিতে হবে, আর এই ফাইলটাকে আমাদের HTML ফাইলের সাথে লিংক আপ করতে হবে। লিংক আপ করব কোথায়, আমরা HTML এর হেড ট্যাগের ভিতরে, হেড ট্যাগের ভিতরে লিংক ট্যাগ দিয়ে ওই ফাইলটার পাথটা আমরা দেখিয়ে দেব। তারপর আমরা কি করেছি, আমরা বিভিন্ন যেমন প্রথমে বডি ট্যাগ, বডি ট্যাগের মধ্যে কিছু HTML প্রপার্টিজ দিয়েছি। হ্যাঁ, প্রপার্টিজের ভ্যালু দিয়েছি। সে বডি ট্যাগের মধ্যে এখন কি করবে, বডি ট্যাগে তো সবগুলা ট্যাগ থাকে, তাহলে বাই ডিফল্ট ওয়েব পেজের সবগুলা ট্যাগ পাবে, এই এই স্টাইল গুলা পাবে। এখন আমরা যদি কোনো যেমন এখানে প্যারাগ্রাফ ট্যাগকে স্পেসিফিক ভাবে আবার কিছু প্রপার্টিজ আমরা ডিফাইন করে দিয়েছি, তাহলে কি আমাদের প্যারাগ্রাফ ট্যাগ গুলা সে কিন্তু তার যে স্পেসিফিক ইগুলাই প্রপার্টিজ গুলাই পাবে, বডি গুলা আর পাবে না, কারণ তার নিজস্ব আছে। হ্যাঁ, এখানে কোন ট্যাগ গুলা বডিটা পাবে, বডির প্রপার্টি গুলা পাবে যেই ট্যাগ গুলাকে নিয়ে আমরা সিএসএস এ কোনো প্রপার্টি করি নাই। হ্যাঁ, কাজ করি নাই, লেখি নাই। হ্যাঁ, সিএসএস এ কোনো প্রপার্টিজ ডিক্লেয়ার করি নাই। যেমন আমরা এখানে এই যে প্যারাগ্রাফ, তারপরে অ্যাঙ্কর ট্যাগ, এর জন্য আমরা কোড লিখেছি, সিএসএস কোড লিখেছি। তাহলে এখানে যেগুলা লিখেছি সেগুলাই বাই ডিফল্ট পেয়ে যাবে, বডিটা পাবে না। কিন্তু বডির কোনটা পাবে, যেমন আমরা ফন্ট সাইজ 12 দিয়েছি, ফন্ট সাইজ 12টা আপনার প্যারাগ্রাফও পাবে, অ্যাঙ্কর ট্যাগও পাবে, কারণ আমরা প্যারাগ্রাফের যে ইয়াটা কোড লিখেছি সেখানে কিন্তু আমরা এই প্রপার্টিজটা করি নাই, ডিক্লেয়ার করি নাই। হ্যাঁ, আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার পারছি।
তারপর আমরা কি কি নিয়ে কাজ করতে পারি, ফন্টের সাইজ নিয়ে, ফন্ট ফ্যামিলি নিয়ে, কোন ফন্ট ইয়ে হবে, তারপর ফন্টের ওয়েট হচ্ছে যেটা বোল্ড হবে নাকি নরমাল হবে, ফন্ট স্টাইল হচ্ছে এইতে লেখাটা কি ইটালিক হবে নাকি নরমাল হবে। তারপর আরো কিছু আছে যেমন টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম আছে। টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ যদি দেই তাহলে লেখাগুলা আমার ক্যাপিটালে চলে আসবে। দেখেন এই যে সবগুলা ক্যাপিটালে চলে আসছে। হ্যাঁ, টেক্সট ট্রান্সফর্ম আমরা ক্যাপিটাল দিয়েছি। আজকে ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আমরা সিএসএস টার সাথে পরিচিত হওয়া, সিএসএস টা কি, সিএসএস টা কিভাবে এইচটিএমএল এর সাথে লিংক আপ করা যায়, এবং এর যে কিভাবে আপনার যেটা ইয়াগুলা ট্যাগগুলা লিখতে হয়, এবং ক্লাস এবং আইডির ক্ষেত্রে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, এই ব্যাপারগুলা পরবর্তীতে আমরা ডিজাইন করব সিএসএস দিয়ে। হ্যাঁ, আপার কেস দিলাম আমরা। এটা যদি ক্যাপিটালাইজ দেই তাহলে ক্যাপিটাল ফর্মে আসবে। তাহলে দেখেন প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল। হ্যাঁ, ক্যাপিটালাইজ যদি করে দেই, আর প্রথম করেছিলাম আপার কেস করলে কি হয়, প্রতিটা ওয়ার্ড যে লেটার আপার কেসে চলে আসে। আর যে আমরা ক্যাপিটালাইজ করলাম, ক্যাপিটালাইজ করলে কি হয়, ক্যাপিটালাইজ করলে আপনার প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হয়। এখন আমরা যদি কোনো টেক্সটকে আন্ডারলাইন করতে চাই কিভাবে করব, সেক্ষেত্রে টেক্সট ডেকোরেশন দেব। টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। তাহলে আমরা সিএসএস দিয়ে কিন্তু অনেক সব কাজই করতে পারতেছি, যে টেক্সটকে বোল্ড করতে পারতেছি, আন্ডারলাইন করতে পারতেছি, ক্যাপিটালাইজ, আপার কেস, লোয়ার কেস। এখানে আমরা কি করলাম, লোয়ার কেস করলাম এবং আন্ডারলাইন করে দিলাম। হ্যাঁ, আপনারা কি সবাই আলাদা ফাইল করে নিয়েছেন সিএসএস এর? স্যার ফাইল করে লিংক আপ করেছেন? জি স্যার করেছি। কেউ কি স্ক্রিন শেয়ার করে দেখাবেন? আচ্ছা, আমরা যদি টেক্সট গুলাকে সেন্ট্রালে অথবা লেফট রাইটে নিতে চাই সেটা কিভাবে করব?
টেক্সট লাইন স্যার ইউজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা টেক্সটাইল লাইনটা ইয়াতে ইউজ করব, সিএসএস দিয়ে। তে আমাদের যে স্পেশাল যে প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফে টেক্সট আমরা টেক্সটাইল লাইন কি সেন্টার করব। দেখেন যে টেক্সটাইল লাইন সেন্টার হয়ে গেছে। হ্যাঁ, আমরা যে ইয়ার মধ্যে HTML ট্যাগের মধ্যে না লিখে সিএসএস দিয়ে করাটাই বেটার। আচ্ছা, ये ফন্ট ফ্যামিলি যে শেরিফ আর নন সান সেরিফ, এর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? সেরিফ আর সান সেরিফ। সজীব সমাদ্দার, হ্যালো। জি স্যার। হ্যাঁ, আপনি কি ইয়া করেছেন এক্সটার্নাল ফাইল সিএসএস? জি স্যার করছি। পরে লিংক আপ করেছেন? হ্যাঁ স্যার করছি। কাজ করে? জি স্যার কাজ করে। বেলাল হোসেন, হ্যালো বেলাল হোসেন, হ্যালো। বেলাল হোসেন, হ্যাঁ জি স্যার। হ্যাঁ, আপনি হ্যাঁ, ইয়া স্যার। করেছেন, লিংক আপ করেছেন এর জি সাথে? স্যার শুনতেছি। না, এক্সটার্নাল হ্যাঁ সিএসএস নিয়ে হ্যাঁ লিংক জি আপ স্যার। করেছেন? আচ্ছা, আপনার এটা দেখে হ্যাঁ করছি। আচ্ছা স্যার, মনে করেন ধরেন আমার এখানকার কিবোর্ডটা নষ্ট স্যার, আমার টাইপ করতে একটু কষ্ট হচ্ছে, তবুও স্যার ও দেরি আচ্ছা করছি দেখা। আচ্ছা আচ্ছা। না, আমি আজকে ক্লাসের উদ্দেশ্য কি, আমাদের সিএসএস ফাইলের সাথে আপনার লিংক আপ করতে পারি কিনা, আমাদের এইগুলা চিনি কিনা ট্যাগ। হ্যাঁ, এই যে হ্যাঁ আপনার তো এই যে হয়েছে স্যার। তো। হ্যাঁ, যেমন আপনার এক্সটার্নাল ফাইলে, হ্যাঁ এটা কি আবার আপনি সিএসএস ফোল্ডারে রেখেছেন তাই না, নাকি? হ্যাঁ জি, সিএসএস ফোল্ডারে রাখছি আর ফোল্ডার, style.css নামে একটা হ্যাঁ ইয়ে দিছি হ্যাঁ সিএসএস। হ্যাঁ। এখানে কি কি পরে সিএসএস ফাইলে কি কি ট্যাগ ইউজ করছেন? সিএসএস ফাইলে স্যার ইউজ করছি স্যার এই যে ব্যাকগ্রাউন্ড কালার আর টেক্সট এলাইন। ওটা কি H1 ট্যাগে? হ্যাঁ, হ্যাঁ H1 ট্যাগে আর P ট্যাগে। হ্যাঁ হ্যাঁ, এখন ইসে যদি যদি কোনো একটা নতুন ইয়া করতে হয়, আমার ক্লাস তৈরি করতে হয়, তাহলে কিভাবে করব? স্যার, ক্লাস তৈরি করলে আমি ধরেন এইখানে পিটা আমি এতে ক্লাস নিব, ধরেন এর সাথে আমার অনেকগুলা পি ট্যাগ আছে, তাইলে আমি যেই পি ট্যাগে ইয়ে নিব ওখানে ক্লাস দিয়ে ক্লাসের নাম দেব। হ্যাঁ, আর ক্লাস, সিএসএস ফাইলে গিয়ে ডট দিয়ে ওই ক্লাস দিয়ে কল করব। হ্যাঁ ডট দিয়ে শুরু করব। হ্যাঁ, ডট দিয়ে একটা নাম দিয়ে দিব, সেই নামের ভিতরে তারপরে আমাদের যে ইয়ার মতো এগুলা প্রপার্টিজ গুলা ভ্যালু গুলা ডিক্লেয়ার করে দিতে হবে। জি স্যার। আর আরেকটা আমরা ক্লাস ছাড়াও আরেকটা ইয়া করতে পারি, কি আইডি ইউজ করতে পারি। আইডি আর হ্যাঁ, আইডি কল আইডিটা করতে তো স্যার হলে হ্যাশ দিয়ে একবার কল ব্যবহার করব। করা যায়। জি জি। আইডি শুরু করতে হয় কি দিয়ে? হ্যাশ দিয়ে স্যার। হ্যাঁ, হ্যাশ চিহ্ন দিয়ে। আর সেক্ষেত্রে আমরা ইয়াতে HTML ডিক্লেয়ার করব কিভাবে, কোন অ্যাট্রিবিউট দিয়ে? আইডি অ্যাট্রিবিউট দিয়ে। আইডি দিয়ে একটু দিয়ে স্যার। জি জি। হ্যাঁ। এখন এই যে আমরা যতদূর কাজ করা হয়েছিল না, এই কাজগুলা আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, যে এগুলা আপনার সিএসএস দিয়ে
যে আমরা স্টাইলিং করব। হ্যাঁ, আমরা যে ট্যাগ গুলো শিখেছি এবং যে HTML এর ইয়াগুলো শিখেছি, প্রপার্টিজ গুলো শিখেছি, এগুলা নিয়ে আপনারা একটা ডিজাইন করবেন। হ্যাঁ, সবাই জি স্যার, প্রপার্টিজ গুলো সব নোট করে নিয়েছি স্যার। নোট করে নিয়েছেন? জি স্যার। আচ্ছা, সবার কি মনে আছে আমরা কোন কোন প্রপার্টিজ নিয়ে আজকে কাজ করলাম? অবশ্য আজকে আমি একটা ফাইলটা দিয়ে দেব। তাহলে আমরা এখন এই যে ইটালিক, তারপর আন্ডারলাইন, ক্যাপিটালাইজ, কালার চেঞ্জ করার জন্য আমরা কি সিএসএস ইউজ করব। আমরা ইয়াতে ওই ট্যাগ গুলো আর ইউজ করব না। হ্যাঁ, ইয়ার যে ট্যাগ গুলো আছে HTML এর, ওগুলা ওই আপনার আন্ডারলাইন করতে, সিএসএস করতে, বোল্ড করতে, ওগুলা ইউজ কম করাই ভালো। হ্যাঁ, ওগুলো আমরা সিএসএস দিয়ে করার চেষ্টা করব। স্টাইলের সব কাজে সিএসএস দিয়ে করব, এইচটিএমএল দিয়ে খালি স্ট্রাকচারটা করব, স্ট্রাকচারটা, তাই তো? হ্যাঁ, স্ট্রাকচার। স্যার আরেকটা জিনিস ছিল স্যার। জি বলেন। মনে করেন স্যার এটা ছবি, ঠিক আছে, হ্যাঁ, মানে পিকচারটা, ইমেজটা আমি এক সাইডে নিয়ে আসবো, ওইটা কিভাবে করে স্যার? ওইটাই দিতে হবে আপনার, অ্যালাইন অ্যালাইন দিতে হবে। এই যে দেখেন যে ফ্লোট রাইট, দেখেন আমাদের HTML টা এখন রাইটে চলে গেছে। হ্যাঁ, আপনাদের এটা দেখাই, আবার কোডটা দেখাই। এই যে আমরা একটা ডিভ নিয়েছি। হ্যাঁ, ডিভের ক্লাসটার নাম দিয়েছি কি অ্যালান রাইট। হ্যাঁ, সেখানে আমরা HTML যে ট্যাগটা রেখে দিয়েছি। হ্যাঁ, HTML হেড ওয়ান ট্যাগটা রেখে দিয়েছি। হেড ওয়ানের মধ্যে কি আছে? HTML এন্ড CSS। হ্যাঁ, তাহলে আমরা যে এটা দেখি ক্লাসের মধ্যে কি লিখেছি। ক্লাসে লিখেছি আমরা ফ্লোট রাইট। হ্যাঁ, তাহলে কি হবে? আমাদের এই এটা রাইটে চলে যাবে। আমরা আউটপুট দেখি। ইমেজটা আপনি এভাবে করতে পারবেন। দেখেন এই যে রাইটে চলে গেছে, এটা আগে লেফটে ছিল। বুঝতে পারছি স্যার।
এই ট্যাগগুলা বাসায় প্র্যাকটিস করবেন। হ্যাঁ, সিএসএস কিভাবে অ্যাড করতে হয়। আমি আজকে ফাইলটা দিয়ে দেবো আপনাদের সোর্স। আপনার ইমেজ কি হয়েছে বেলায়েত হোসেন? জি স্যার হয়েছে। দেখি আউটপুট দেখি। আউটপুট আসছে? দাঁড়ান স্যার, কোনো ভুল হয়েছে হয়তো বা। আচ্ছা, স্যার মনে হয় লিংক করা হয়নি নাকি? আচ্ছা, সবাই কি সিএসএস এর ফাইলের সাথে লিংক করতে পারবেন এবং নতুন করে ক্লাস আইডি ক্রিয়েট করে কোন ইয়াকে ট্যাগকে স্পেশাল ইফেক্ট দেয়? পারবো স্যার, একটা বাড়ির হোমওয়ার্ক দিয়ে দিন জি স্যার পারবো। এখন আমাদের হোমওয়ার্ক হচ্ছে আমরা যে আগে যে সিএসএস গুলো এইচটিএমএল গুলো কাজ করেছি না, এইচটিএমএল ট্যাগ গুলো নিয়ে ওই ট্যাগ গুলার উপরই আমরা করবে ইফেক্ট, বিভিন্ন সিএসএস এর বিভিন্ন ইফেক্ট ফেলবো। হ্যাঁ, আপনার টেক্সটের লাইন লেফটে নেওয়া, রাইটে নেওয়া, তারপর হচ্ছে আপনার যে ফন্ট করবেন বডির মধ্যেই দিয়ে দিবেন। আমরা মেইনলি করি কি ওয়েবসাইটে কি দেখি আমরা, একটা ওয়েবসাইটে যে ফন্ট ফ্যামিলি একটা সব পেজে এগুলো কিন্তু একই থাকে, তাই না? তাহলে ফন্ট ফ্যামিলিটা আমরা কোথায় দেব? বডিতে দেব। দেখেন এই যে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ এগুলা বডিতে দিয়ে দিব। হ্যাঁ, আর তারপরে আমরা ওই যে প্যারাগ্রাফের বিভিন্ন কালার দেব, প্যারাগ্রাফের জন্য বিভিন্ন কালার দিব, তারপর অ্যাঙ্কর ট্যাগের জন্য কালার দিব। হ্যাঁ, আর এই যে আমরা যে এইগুলা করেছিলাম, আমাদের টেবিল করেছি, তারপর ফর্ম করেছি, ওগুলাকে স্টাইল দেওয়ার চেষ্টা করবেন, বোল্ড, ইটালিক, এগুলা সব চেষ্টা করবেন দিয়ে করার, সিএসএস দিয়ে করার। হ্যাঁ, আপনাদের হাতে তো 2 দিন সময় আছে, শুক্র শনি। এই 2 দিন আপনার যে ট্যাগ গুলা শিখেছি এবং এই যে ওই ট্যাগ গুলার উপর সিএসএস গুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আর সিএসএস আমরা এক্সটার্নাল ফাইল ইউজ করব। হ্যাঁ, এক্সটার্নাল ফাইল ইউজ করে লিংক আপ করে কাজ করব। সবাই লিংক আপ করে কাজ করবেন এক্সটার্নাল ফাইল ইউজ করে। আর চেষ্টা করবেন যে সবাই একটা সুন্দর বায়োডাটা তৈরি করতে। এ পর্যন্ত যত ট্যাগ শেখানো হয়েছে ওই ট্যাগ গুলা দিয়ে এবং সিএসএস এর সাথে অ্যাপ্লাই করে একটা বায়োডাটা তৈরি করে নিয়ে আসতে চেষ্টা করবেন। বায়োডাটার মধ্যে ছবি থাকবে, তারপর আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো থাকবে, আপনার থাকবে, অ্যাড্রেস থাকবে, আর থাকবে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো, ওগুলা টেবিল দিয়ে করবেন। আর আপনার যে কোনো অভিজ্ঞতা যদি থাকে, কোনো কাজ করা থাকে, ওইটা কাজের একটা অভিজ্ঞতা, ওগুলা দিবেন। মানে একটা বায়োডাটা যে এরকম হয় ওই ধরনের একটা, হ্যাঁ, সিভি যেটা হয়, যেটা সিভি বলা হয়, সেটা আপনারা করে নিয়ে আসবেন এইচটিএমএল সিএসএস দিয়ে। আমরা পরবর্তী ক্লাসে সিএসএস নিয়ে আর বিস্তারিত আলোচনা করব। আজকে ক্লাসের আমরা শেষ পর্যায়ে চলে আসছি।